মন্ত্রণালয় শিক্ষার্থীদের থেকেও বড় হয়ে গেছে এখন। ভালোবাসার বহিঃপ্রকাশ কি এটা? পরবর্তী কর্মসূচি খুবই কঠোর থেকে কঠোরতম হবে। আমরা রাস্তাঘাট পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে ভাইয়া, কারণ আমরা এত দূর আসছি, এত কষ্টকে এত দূর আসার পর লাস্ট মোমেন্টে এসে যে শিক্ষক সিন্ডিকেট, এই শিক্ষকরা যা করতেছে এটা কখনোই মেনে নিতে পারবো না। আমরা আমাদের শিক্ষার প্রশ্ন যখন আসবে, উচ্চশিক্ষার মান, উচ্চশিক্ষার পরিবেশের প্রশ্ন আমরা কেউ আপোষ করতে পারবো না। এটা পুরো আপোষহীন হবে। কি হইতে পারে এটা খুবই আপনার চিন্তাই করতে পারবেন না। আমরা আজকেও চাইলে আমরা রাস্তা অবরোধ করতে পারতাম, আমরা ইউসি দিতে পারতাম, বিভিন্ন অবরোধ কর্মসূচি দিতে পারতাম, কিন্তু আমরা করি নাই। কিন্তু এটা খুবই কঠোর থেকে কঠোরতম হবে। প্রথম থেকে তাই আমার সাথে সমঝোতাই ছিল, কিন্তু গতকালকে যে গেছে তারা আমরা কোন প্রকার জানি না, হঠাৎ করে দেখতেছি তারা ইউজিতে মানববন্ধন করতেছে, আমরা কোনো প্রকার কিচ্ছু জানি না। ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে যে 3 দফার দাবি দেওয়া হয়েছে, এটা তো আজকে শুধু একটা প্রতীকী একটা ছিল। যদি দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, যদি অতি দ্রুত অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি না করা হয়, তাহলে ঢাকা শহর আমাদের বাইরে যেটা বলেছে অচল করে দেওয়া হবে। অতি শীঘ্রই অধ্যাদেশ জারি করতে হবে, কারণ অধ্যাদেশ জারি হওয়ার আগ মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ইউসিজিতে গিয়েছে, তারা মন্ত্রণালয়ে যাচ্ছে। ইউসিজি মন্ত্রণালয় শিক্ষার্থীদের থেকেও বড় হয়ে গেছে এখন। শিক্ষার্থীদের স্বার্থ তারা বিকিয়ে দিচ্ছে রাস্তাঘাটে। শিক্ষার্থীদের সাথে আলোচনার বদলে তারা ইউসিজিতে যাচ্ছে, তারা মন্ত্রণালয়ে যাচ্ছে, তারা সচিবালয়ে যাচ্ছে। তারা কাদের সিন্ডিকেটে টিকে আছে, তারা কাদের সিন্ডিকেটের বলে আজকে শিক্ষার্থীদের ক্লাস উস্কানি দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমাদের মধ্যে বিভেদ হবে না ভাইয়া, কারণ 7টা কলেজের 7টা ক্যাম্পাস এক হয়ে গেছে। সবার দাবি এক, অতি দ্রুত অর্ডিন্যান্স দিতে হবে। না হলে যে আমাদের বাইরে যে দাবি দাওয়া পেশ করেছে, যদি মানা না হয় তাহলে অতি দ্রুতই আমরা কার্যকর ব্যবস্থা নেব। কারণ আমাদের 7টা কলেজ কিন্তু ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা যদি আমাদের কলেজের সামনেও ব্লক করি তাহলে কিন্তু ঢাকা অচল হয়ে যাবে। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো যে ডাকিবি শুধু আমরা 7 কলেজের পোলাপান চাচ্ছে না, সারা বাংলাদেশ ডাকিবি চাচ্ছে। কেন সারা বাংলাদেশ ডাকিবি চাচ্ছে? আমাদের ঢাকাতে পর্যাপ্ত পাবলিক ইউনিভার্সিটি নাই। পর্যাপ্ত পাবলিক ইউনিভার্সিটি না থাকার কারণে কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা ওই ঢাকা কেন্দ্রিক পড়াশোনা করতে পারছে না। তারা কিন্তু না ভর্তি হতে পারছে পাবলিকে, না ভর্তি হতে পারছে প্রাইভেটে। আর প্রাইভেটে ভর্তি হলো, প্রাইভেটে জানেন অনেক টাকার খরচ, অনেক টাকার হিসাব আছে একটা। এই শিক্ষা সিন্ডিকেটের অধীনে এই 7 কলেজ আজ দীর্ঘ 7-8টা বছর ধরে নিষ্পেষিত হচ্ছে। এখন শিক্ষা ক্যাডাররা আমাদের সাথে ডাবল স্ট্যান্ডার্ড করা আরম্ভ করেছেন, তারা আইরনি করছেন আমাদের সাথে। তারা বলেন যে আমরা তোমাদের ভালোবাসি। ভালোবাসার বহিঃপ্রকাশ কি এটা? আমাদের সাথে কোনো আলোচনা নাই, আমাদের সাথে আলোচনার টেবিলে আপনারা বসছেন না, আপনারা ইউজিতে যান। আমরা আপনাদের বলেছিলাম আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আমাদের অনুকূলে থাকেন। আপনারা আমাদের বিরুদ্ধে আচরণ করেছেন। এখন বিষয়টা হচ্ছে তেলে জলে যেমন মিশে না, শিক্ষা আর সিন্ডিকেট একসাথে চলতে পারে না। এক হলে শিক্ষা থাকবে, না হয় দেশের সিন্ডিকেট থাকবে। শিক্ষার জয় হবে, না হয় সিন্ডিকেটের জয় হবে।